দর্শক মাসব্যাপী বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। এই মুহূর্তে পূর্বাঞ্চলের বাণিজ্য মেলায় আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। কথা বলবো তার সঙ্গে। মাহফুজ, শুনতে পাচ্ছেন? মাহফুজ, আজ তো বাণিজ্য মেলার একেবারেই শেষ দিন, তো ক্রেতা বিক্রেতাদের অনুভূতি সম্পর্কে যদি আমাদের জানান। সোমা, আপনাকে ধন্যবাদ। আজকে আসলে এই মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনে আসলে এই বাণিজ্য মেলাকে ঘিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় অনেকটাই তিল ধারণের ঠাঁই নেয় পুরো মেলাকে ঘিরে। বিশেষ করে আজকে শেষ দিন হওয়ার কারণে অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন এই মেলা প্রাঙ্গণে। কেউ ঘুরতে এসেছেন, আবার প্রয়োজনীয় কেনাকাটা অনেকে সেরে নিচ্ছেন। কারণ হচ্ছে আজকে শেষ দিন হওয়ার কারণে বিক্রেতারাও অনেকাংশে প্রায় 50% পর্যন্ত তারা অফার দিয়েছেন। এর ফলে দেখা যাচ্ছে যে ক্রেতারা অফারগুলো লুফে নিচ্ছেন। অর্থাৎ যেটাকে আমরা বলি যে শেষ দিনে যে একটা আমেজ থাকে, অর্থাৎ মেলার যে একটা আমেজ থাকে, সেই আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো মেলা প্রাঙ্গণে কিন্তু দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে গেছে। এবং আমরা ক্রেতা বিক্রেতাদের উভয় পক্ষের সাথেই কথা বলেছি। ক্রেতারা জানিয়েছেন যে আসলে শেষ দিনে একটু অফার থাকে, ডিসকাউন্ট থাকে, সেজন্য তারা এসেছেন। এবং বিক্রেতারাও বলছেন যে সারা মাসে যা বিক্রি হয়েছে তার থেকে আজকে শেষ দিনে বিক্রি বেশি হবে, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তাদের বিক্রি হচ্ছে। আমরা প্রায় বেশিরভাগ স্টলে দেখতে পেয়েছি কেউ 30% মূল্য ছাড় দিচ্ছে, কেউ 40%, কেউ 50%। অর্থাৎ যে যার মতো করে আজকে শেষ দিনে স্টল খালি করার জন্য যে ধরনের বিক্রি করা অফার দেওয়া দরকার, সেই ধরনের অফারই কিন্তু তারা দিচ্ছে। আরেকটি বিষয় অভিযোগ ছিল ক্রেতাদের পক্ষ থেকে বা দর্শনার্থীদের পক্ষ থেকে যে এখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলো এবারও বিদেশি স্টল সংখ্যা খুবই কম। 60টি দেশের মাত্র 11টি স্টল রয়েছে, আর বাকি 343টি স্টলই হচ্ছে দেশীয় স্টল। অর্থাৎ বিদেশি স্টলগুলা কম, অর্থাৎ এরকম একটা অভিযোগ তারা করেছেন। আর ব্যবস্থাপনা নিয়ে কিছু অভিযোগ ছিল ক্রেতাদের, সেটি হচ্ছে যে খাবারের দাম নিয়ে কিছু অভিযোগ ছিল। বিশেষ করে যারা ক্লান্ত হয়ে এখানে কিছু খাবার খেতে যান, সেখানে খাবারের অতিরিক্ত দাম, এই ধরনের অভিযোগ ছিল। তবে এবার চতুর্থবারের মতো ঢাকার পূর্বাঞ্চলের এই বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে মেলা হচ্ছে। গত 3বারের তুলনায় এবার কিন্তু অনেকটাই সুশৃঙ্খলভাবে মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং দর্শনার্থীরা বলছে যে প্রত্যেকবারই এখানে পার্কিং ব্যবস্থা থাকতো না, বিশেষ করে যারা পণ্য কিনে তারা বাসায় যেতে সমস্যা হতো। এবার কিন্তু সেই ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। এবং সব মিলে মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সমাপনী অনুষ্ঠানও করা হয়েছে। সেখানেও কিন্তু মেলার এবারে সার্বিক আয়োজন নিয়ে সন্তুষ্ট প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুরো মেলাকে কেন্দ্র করে। এবং মেলার যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সেটিও কিন্তু সন্তোষজনক ছিল। তো মোটামুটি আজকে শেষ দিনে মেলার যে ধরনের আমেজ থাকা দরকার, বিশেষ করে আজকে মেলার শেষ দিন, একই সাথে আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, দুটো একসাথে মিলে মেলা কিন্তু অনেকটাই প্রাণবন্ত ছিল। এবং বিক্রেতা ক্রেতা উভয় পক্ষ থেকে দাবি ছিল যে যেহেতু